আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন আপনারা? আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো কিভাবে খুব সহজ চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারবেন। একদম খুবই বাহিরের মতো হবে এবং অনেক অনেক বেশি মজা। এই রেসিপিটা আমার আম্মুর রেসিপি এবং উনি যেভাবে রেডি করে দেখাচ্ছে, আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় তৈরি করা চাইনিজ ভেজিটেবলের রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে এখানে আমি একটি পোলট্রি মুরগি নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি এবং এখন এখানে দিচ্ছি মরিচ গুঁড়ো, সয়া সস এবং লবণ। এগুলা সবগুলো একসাথে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। এটা হচ্ছে আমি ভেজিটেবলের যে চাইনিজ ভেজিটেবল রান্না করব তাতে আমি এই চিকেনগুলো ইউজ করব। এই চিকেনগুলো অবশ্যই একদম বেশি ছোট করেও কাটবেন না, আবার বেশি বড়ও না। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে সাইজে কেটেছি এটা। তো কিছুটা আমি পরিমাণ সুন্দর মতো মেখে একপাশে রেখে দিব। এখন একটি পাতিলে সামান্য তেল গরম করে নিয়েছি, তার মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনগুলো, এটা আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনার ইচ্ছা মতো রেখে যখন মশলাগুলো সুন্দর মতো ম্যারিনেট হয়ে যাবে, তারপর আমি ভাজি করব এগুলাকে তেলের মধ্যে। তারপর আমি এখানে তেলের মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। সুন্দর মতো আদা বাটা রসুন বাটাগুলো দেওয়ার পরে আমি আবার সুন্দর মতো এখানে রান্না করে নিচ্ছি সবগুলো। মাংসটিকে কষানোর জন্যই আমি এখানে আদা বাটা আর রসুন বাটা ব্যবহার করেছি। তো আমার মুরগিটা রান্না হতে হতে এখন আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম। পেঁয়াজটা 4 ভাগ করে এভাবে খুলে খুলে নিতে হবে। এখানে আপনারা মিহি টুকরা করতে পারবেন না এবং এখানে আমি যে ক্যাপসিকাম ব্যবহার করেছি, আপনারা চাইলে আরও অন্য 2 রকম যে ক্যাপসিকাম পাওয়া যায়, রেড কালার এবং ইয়েলো কালার, আপনারা আপনাদের পছন্দের মতো ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমি এখানে সবুজ ক্যাপসিকামটা ব্যবহার করেছি। এখন ওগুলো সুন্দর মতো আবার কিছুক্ষণ আমি রান্না বান্না করব। এটা রান্নাটা হতে হতে এখানে আমি আবার ব্যবহার করছি ফুলকপি, ব্রোকলি এবং গাজর। এগুলো আমি আগে থেকেই পানি দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। কিছুটা সিদ্ধ করার পরে আমি এখানে আমার মুরগির সাথে ক্যাপসিকাম এবং যে পেঁয়াজ আছে সেগুলোর সাথে আমি এখন এগুলো দিয়ে দিয়েছি। ব্রোকলিটা ব্যবহার করলে আসলে ব্রোকলি জিনিসটা অনেক মজার এটা ঠিক ফুলকপির মতোই টেস্ট, বাট ব্রোকলিটার টেস্ট আরও বেশি মজা লাগে এবং এটার কালারটা অনেক সুন্দর লাগে যখন চাইনিজ ভেজিটেবল এটি ব্যবহার করা হয়। তো আপনারা চাইলে এটা আবার স্কিপও করতে পারেন, যাদের ভালো লাগবে না আর কি। তারপর আমি এখানে ব্যবহার করছি সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো করে। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিচ্ছি লবণ। তারপর এখানে দিচ্ছি কিছুটা চিনি। চিনি 1 চামচ পরিমাণে ব্যবহার করেছি, আপনারা নাও দিতে পারেন। চিনিটা দিয়েছি একটু স্বাদের জন্য আর কি। যাই হোক, এখন আমি একটু সিদ্ধ হওয়ার জন্য আলাদা করে একটু পানি দিলাম। পানি দিয়ে এখন আবার কিছুক্ষণ সবগুলো একসাথে মিক্স করব। মশলাপাতি যা যা দিয়েছি আর কি আমি এখানে, এটা একদম সিম্পল রান্না, এখানে তেমন একটা আহামরি কোনো কিছু লাগে না। জাস্ট কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে আপনি এই রান্নাটা করতে পারবেন। এখন আমি এখানে একটি লেবুর চিপে রস দিচ্ছি। একটা লেবুকে সুন্দর মতো 1 ভাগ করে এটার উপর লেবু চিপে দিবেন। লেবুটা দিলে কি হবে, একটা ফ্লেভার আসবে, একটা সুগন্ধ আসবে, যেটা আসলে ভালো লাগে। আর চাইনিজ ভেজিটেবলে এই ধরনের ফ্লেভারগুলো আসলে দেওয়া হয়। তো আমি এখন আরেক পাশে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং সেখানে আমি কর্নফ্লাওয়ার যে গুঁড়া আছে সেগুলো এখানে দিচ্ছি। প্রায় 2 চামচের মতো কর্নফ্লাওয়ার গুঁড়া দিয়ে এটা এখন মিক্স করে নিচ্ছি পানির সাথে। পানির সাথে মিক্স করে একদম সুন্দর মতো একদম পানি পানি করে মিক্সটা একসাথে গুলে এখন আমি এটা ইউজ করব আমার ওই চাইনিজ ভেজিটেবলে এটা দিয়ে দিব। আমার চাইনিজ ভেজিটেবলের মধ্যে এখন আমি সেই মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারের গুঁড়ার সাথে পানি সেটা মিক্স করে এটা দিয়ে দিচ্ছি। এটা থিকনেসের জন্য দিচ্ছি, এটা চাইনিজ ভেজিটেবলের দেওয়া লাগে। এটা দিলে ঝোলটা একটু চাইনিজ ফ্লেভার আসে এবং একটু গাঢ় হয়, মানে ঘন হবে। যাই হোক, এখন আমি এটা ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য। এখানে রান্না হতে আছে। ভেজিটেবল বেশি সিদ্ধ করারও প্রয়োজন হয় না, এটা 60% থেকে 70% কুক করলেই হয়ে যায়। আর আমরা তো যেহেতু বাঙালি মানুষ, আমরা তাও অনেকক্ষণ একটু সিদ্ধ করি। আর এই যে আমার এখন চাইনিজ ভেজিটেবল রেডি হয়ে গিয়েছে, খুবই মজাদার।
এবং বাসায় তৈরি করার মতো খুবই সহজ একটি রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য এবং রান্নাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর যাদের আমার এই রেসিপিটা পছন্দ হয়েছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমি এখন পোলাওর সাথে চিকেন ভেজিটেবলটা খাচ্ছি। আল্লাহ হাফেজ।